অভিযোগ মূলত মিড ডে মিল নিয়ে ছিল প্রথম থেকেই। আমাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই যে মিড ডে মিল চলছে, সেখানে যে পরিমাণ স্টুডেন্ট খাচ্ছে তার থেকে অনেক বেশি দেখানো হয়। হ্যাঁ, এটা একদম সত্য, একদম ঠিকই অভিযোগ আসছে। ভালো খাবার তো দেয়নি, উপরন্ত অনেক বেশি বেশি সংখ্যক পাঠানো হয়েছে। আমাদের তৎকালীন যিনি ছিলেন টিচার ইনচার্জ, ওনার একটা জিনিস যেটা ছিল, ওনার প্রচন্ড উদ্ধত, প্রচন্ড দম্ভ। সেই টাকা নিশ্চয়ই উনি পেয়েছেন, কিন্তু পেয়েও কি হয়েছে, বাচ্চারা ঠিকঠাক খাবার পায়নি। 100 জন খাচ্ছে, 600 জন 500 জনের হিসাব উনি দিয়েছেন। সেটা এখন আমরা জানতে পারছি 4 তারিখের পরে, কিন্তু তার আগে উনি আরো কি করেছেন সেটা আমরা জানি না। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। দক্ষিণ 24 পরগনার বজবজে মিড ডে মিল নিয়ে উঠল গুরুতর অনিয়মের অভিযোগ। বারাতলা পোয়ালি উচ্চ বিদ্যালয়ে ভুয়ো বা অতিরিক্ত ছাত্র সংখ্যা দেখিয়ে মিড ডে মিলের হিসেব দেখানোর অভিযোগ উঠেছে স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার খাঁয়ের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে নোদাখালী থানার পাশাপাশি বিদ্যালয়ের পরিদর্শকের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষকদের অভিযোগ, গত 10ই জুলাই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের অনিয়মের বিষয়টি সামনে আসে। তাদের দাবি, বাস্তবে যত সংখ্যক পড়ুয়া মিড ডে মিল খেয়েছে তার তুলনায় প্রায় কয়েক গুণ বেশি ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হচ্ছিল। গত 24শে জুলাই পর্যন্ত এই অনিয়ম চলার অভিযোগ রয়েছে। ওই দিনই বিডিও দপ্তরের একটি দল স্কুলে এসে তদন্ত করে বলেন অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এসআই সহ সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়। এরপরই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগ করেন বলেও দাবি শিক্ষকদের। অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, গত কয়েক বছর ধরে মিড ডে মিলের খাবারের মান নিয়েও প্রশ্ন উঠছে। তাদের দাবি, গত 29শে জুলাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখান এবং মাসে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ তোলা হয়। অভিভাবক ও শিক্ষকদের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ মূলত মিড ডে মিল নিয়ে ছিল প্রথম থেকেই। তো মিড ডে মিলে আমরা যেটা শুনেছি, খাচ্ছে 150, আমরা তো রিপোর্টও পাঠাই 150 জন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই 150 জন খাচ্ছে, 140, 150, কিন্তু ওখানে রিপোর্ট যেত আমরা 600, 700 এরকম যেত। ওটা বিডিও অফিস বা যেখানে পাড়ায় স্কুল থেকে ওইখানে যেত, ওটা পরে শুনলাম। কিন্তু এইগুলো হওয়ার পরে উনি বিভিন্ন রকম মিটিং করে আমাদের বলেছে না এরকম কিছু হয়নি। বা তারপরেও 29শে জুন ফুল সব গেল, জুলাই মাসে আমার হাতে একটা রিপোর্ট এসেছে এবং এই রিপোর্টটা আমাদের স্কুলের সবার কাছে আছে। এত কিছুর পরে জুলাই মাসে আমরা রিপোর্ট পাঠাচ্ছি 120 জন, 160 জন এরকম রিপোর্ট পাঠাচ্ছি, অথচ দেখতে পাচ্ছি 1 জুলাই দেখতে পাচ্ছি 400-র উপরে। 1 জুলাই আছে 400-র উপরে খেয়েছে। মানে এর আগে তাহলে এটা তো জুলাই পাওয়া গেছে, এত মানে বলার মানে অভিযোগ হওয়ার পরে এটা খাচ্ছে, তাহলে আগে কত দিত, কত মানে কত পাঠাতো। এটা তো এখানে পাওয়া গেছে, স্কুলের নাম, আমার স্কুলের নাম ওখানে পাঠিয়েছে। আমার স্কুলের নাম বারাতলা পলি হাই স্কুল। তো এটা হলো বিডিও অফিসের রিপোর্ট, বজবজ ব্লক 2। এই যে বজবজ ব্লক 2, এই দেখুন 1 জুলাই 26, 5-এ খেয়েছে 110, 6-এ খেয়েছে 127, এটা কত 7-এ আছে 122 আর 8-এ আছে 126। অথচ এই দিনে দেখা যাবে খেয়েছে হয়তো 150 জন, আমাদের 150 হয়তো ম্যাক্সিমাম 200 হয়েছে, এরও বেশি কোনোদিন খেয়েছে বলে মনে হয় না। সেখানে আগে 600, কিন্তু যে রিপোর্টটা আমরা পেয়েছি 400, 450 এরকম রিপোর্ট পেয়েছি। ঠিক তারপরে হঠাৎ করে দেখুন, হঠাৎ করে এই যে 31শে জুলাই বা 30শে জুলাই এরকম কোনোদিন সম্ভব হয় যেখানে 100 খাচ্ছিল, মানে 400-500 দেখাচ্ছে, সেখানে 36, 31, 29, 19। এটা কি করে সম্ভব? এসআই যখন হ্যান্ড ওভার নেয় তারপর থেকে এই রিপোর্টটা আসছে, এই অবস্থা। মানে আগে তো এই জুলাই প্রথম দিকে 450, পরে হয়ে গেল 100, 150 এরকম রিপোর্ট। কিন্তু সবাই চোখে লাগবে এই রিপোর্টটা যখন প্রেস হবে। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। আর
এখানে উনি যাতে না এই স্কুলে যেন না থাকে, অন্য স্কুলে যান। এখানে উনি যদি মানে সার্ভিস দেন তাহলে আমরা অন্য অন্য জায়গায় চলে যেতে। আমাদের তৎকালীন যিনি ছিলেন টিচার ইনচার্জ, উনি অরূপ কুমার খাঁ। ওনার একটা জিনিস যেটা ছিল, ওনার প্রচন্ড ঔদ্ধত্য, প্রচন্ড দম্ভ। ওনার সময়ে উনি যতদিন টিআইসি হিসাবে ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের কোনো কিছু বলার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না। এবং তখন যেহেতু ম্যানেজিং কমিটি ছিল এবং সেটা তৎকালীন সরকারে, ক্ষমতাসীন সরকারের যারা, সেখান থেকেই করা হতো ম্যানেজিং কমিটি। তো এবং আর অন্য কোনো অভিযোগ যদি আসতো স্কুল সম্পর্কিত, উনি পার্টির নেতাদের নিয়ে এসে, ম্যানেজিং কমিটির লোকেদের নিয়ে এসে, প্রেসিডেন্টকে নিয়ে এসে উনি স্টাফ রুমের হোল স্টাফের মধ্যে স্টাফেদের, টিচারদের অপমান করতেন, পরিষ্কার ভাবে মানে অপমানই করতেন। এমন ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করা হতো, কথা বলা হতো, আমরা অপমানিত হতাম। বাচ্চাদের, আমাদের এলাকার বাচ্চারা খুব দরিদ্র পরিবার থেকে আসে এবং হঠাৎ করে তাদের যে ফিজ, অ্যাডমিশন ফিজ বেড়ে সেটা মানে 1.5 গুণ হয়ে গেল। আমরা সেটা জানতেই পারিনি, অন্য স্টাফেরা জানতেই পারিনি। এখানে বসে ম্যানেজিং কমিটির মিটিং হয়, সেটা হঠাৎ করে ঠিক হয়ে গেল। তো তারপর এলাকার গার্জেনরা সেটা নিয়ে দাবি জানিয়েছিল যে এত অ্যামাউন্ট নেওয়া যাবে না বাচ্চাদের থেকে। কিন্তু উনি কি করলেন, পার্টির নেতাদের ডেকে নিয়ে এসে মিটিং করে সেটাকেই অ্যাপ্রুভ করে দিলেন। তখন ক্ষমতাসীন যে সরকার ছিল, হ্যাঁ, সেই সরকারের পার্টির নেতাদের সব ধরে নিয়ে এসে সেই মানে তিনি যেটা চাইছিলেন সেটাকে অ্যাপ্রুভ করিয়ে নিলেন। এমনকি এই যে বাচ্চাদের থেকে এক্সট্রা করে বছরে 3 বার 3টে পরীক্ষা, 2টো সামেটিভ আর একটা অ্যানুয়াল পরীক্ষা, 3টে পরীক্ষায় 3 বার করে আলাদা করে তাদের থেকে অ্যাডমিট কাটানো হতো এবং আলাদা আলাদা করে এক্সট্রা করে 30 টাকা তাদের থেকে নেওয়া হতো, বছরে 90 টাকা। তো আমরা, আমি আর মিরাতুন, আগে যে ম্যাডাম বললেন, তো আমরা দুজন প্রতিবাদ করেছিলাম স্টাফ রুমে যে মায়ের 2টো বা 3টে বাচ্চা আমাদের স্কুলে পড়ে, তাদের তো অনেকটা চাপ পড়ে যাচ্ছে, এই এক্সট্রা টাকাটা কেন নেওয়া হচ্ছে তাদের থেকে। তো আমাদের স্টাফ রুমে মিটিং করে আমাদেরকে অপমানিত করা হয়েছে, এই কথাটা বলা। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কথাবার্তা আমরা বলতে পারবো না, আমাদের কাজ শুধু পড়াশোনা করানো বাচ্চাদের আর ডিসিপ্লিনটা দেখা। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যাপারে আমরা কথা বলতে পারবো না। মানে ওনার এইরকম ঔদ্ধত্য ছিলেন এবং উনি যেটা চাইতেন সেটা পার্টির নেতাদের কাজে লাগিয়ে সেই কাজটাকে অ্যাপ্রুভ করিয়ে দিতেন। আপনি এই কথাটা হয়তো বলবেন যে উনি 2021 সাল থেকে আছেন, আজকে হঠাৎ করে তার বিরুদ্ধে মিড ডে মিলে তছরূপ বা অন্যান্য স্কুলের টাকা তছরূপ এইসব দায়গুলো আসছে কেন? কারণ এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কোনো কথাই বলতে পারিনি। কথা বলতে গেলেই আমাদেরকে জোর করে দাবিয়ে রাখা হতো এবং আজে বাজে মন্তব্য করে, ভয় দেখিয়ে, পার্সোনালি ভয় দেখিয়ে এইভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখা হতো। সেই কারণে আমরা এতদিন এই কথাগুলো বলতে পারিনি। এখন চাইছি তিনি যে কাজগুলো করেছেন তার জন্য যথাযোগ্য তদন্ত হোক এবং যথাযোগ্য শাস্তি যাতে উনি পান, সেটাই আমরা চাইছি। এবং আমরা চাই আর এক স্টাফ রুম ওনার সঙ্গে আমরা শেয়ার করব না, আমরা টিচাররা ওনার সঙ্গে এক স্টাফ রুম আর শেয়ার করতে চাই না। হ্যাঁ, এটা একদম সত্য, একদম ঠিকই অভিযোগ আসছে। উনি তো শুধু স্কুলে মিড ডে মিল নয়, বাচ্চাদের খাবার, শুধু ভালো খাবার তো দেয়নি, উপরন্তু অনেক বেশি বেশি সংখ্যক পাঠানো হয়েছে। সেই টাকা নিশ্চয়ই উনি পেয়েছেন, কিন্তু পেয়েও কি হয়েছে, বাচ্চারা ঠিকঠাক খাবার পায়নি। 100 জন খাচ্ছে, 600 জন 500 জনের হিসাব উনি দিয়েছেন, সেটা এখন আমরা জানতে পারছি 4 তারিখের পরে, কিন্তু তার আগে উনি আরো কি করেছেন সেটা আমরা জানি না। কিন্তু বাচ্চারা ঠিকঠাক পরিষেবা পায়নি, বাথরুমে একটা জল নেই, একটা ব্লিচিং নেই, স্বাস্থ্যকর পরিস্থিতি নেই, কিচ্ছু নেই, বেঞ্চ নেই, একটা আপনার সুইচ বোর্ড নেই, কিছুই নেই স্কুলে। বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া, এই এলাকা হচ্ছে একদম গরিব এলাকা, একদম গরিব, অনেক বাচ্চা খেয়ে আসে না, চা খেয়ে আসে, এসে ওরা ফিট হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে পড়ে, উনি সব জানেন। উনি জেনেও তাদের পেটের ভাত কিভাবে কেড়ে নিতে পারেন। শুধু এটা নয়, উনি ওনার ছেলে, ওনার মেয়েরা আছেন, ওনারা ইংলিশ মিডিয়াম সিবিএসসি করে পড়ে, উনি শিক্ষার্থী সাইকেলের লোকটাও ছাড়তে পারেনি, তাই আমাদের স্কুলে উনি নিজের 2 মেয়ে এনরোল করেছেন। আবার শুধু তাই নয়, বাচ্চারা টাকা দিতে পারে না, সেই বাচ্চারা এসে ওই যে 30 টাকা করে উনি অ্যাডমিটের জন্য নিতেন, কিন্তু ওই অ্যাডমিট নিতেন, বাচ্চারা তো দিতে পারছে না, বলেছে বাচ্চার গার্জেন এসে বলছে যে 30 টাকা করে 90 টাকা আমরা দিতে পারছি না, কিন্তু সেটাও ছাড়েনি উনি। আর ওটা তো নিয়মের বাইরে, আমরা তো কখনোই দেখিনি যে 30 টাকা করে অ্যাডমিটের জন্য পরীক্ষা দিতে গেলে বাচ্চাদের বসতে হয়। আর উনি এটা জানেন, এটা একদম দরিদ্র এলাকা, এই একটাই স্কুল আছে, পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত থেকে স্কুলে বাচ্চারা আসে। আর যে টাকা এক্সট্রা নেওয়া হয়েছে,
ওনাকে আমরা বারে বারে বলি যে টয়লেটে জল নেই, ইউরিন ইনফেকশন হবে, আপনি জলের ব্যবস্থা করুন, একটা পাম্প লাগান, আপনি আপনি ওই ট্যাঙ্কটা পরিষ্কার করুন। কোনোদিন কোনো স্বাস্থ্যের দিক থেকে উনি কোনোদিনই খেয়াল রাখেন না। আর লেখাপড়া তো চলছে এইভাবে। উনি, আমরা তো জানি উনি কি করেছেন, ওনার একদম যোগ্য শাস্তি হোক, এটাই আমরা চাই। ওনার নাম অরূপ খান, টিআইসি পদে ছিলেন 21 সাল থেকে, 21 নভেম্বর থেকে। তখন রাজনীতি বলো, স্কুলে কোনো শিক্ষিত প্রাক্তনীদের কোনো জায়গা নেই, এমনকি প্রাক্তন টিচারদের কোনো স্থান নেই। সবে নোটিশে রিটায়ার করেছে, সরস্বতী পুজো ওনাকে নিমন্ত্রণ করা হয়নি, মানে কোনো প্রাক্তন টিচারদের নিমন্ত্রণ করা হয়নি। শুধু কি করতো, শুধু স্টেজে পার্টির অশিক্ষিত লোকেরা এসে বসে থাকতো, তাদেরই ভয় দেখাতো। তখন যে দল ছিল আপনিও জানেন, আমিও জানি, ওই সময় তো কি দল ছিল সবাই জানে, সেই দলেরই লোকজন এসে বসে থাকতো। সাধারণ এলাকার প্রাক্তনী শিক্ষিত স্টুডেন্ট, শিক্ষিত গার্জেন, যারা স্কুলে আজীবন সদস্য, যারা এই স্কুলের প্রতিষ্ঠার পেছনে অনেক, যিনি প্রতিষ্ঠাতা তার অনেক দান আছে, তিনি অনেক স্বপ্ন নিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলের প্রতিষ্ঠাতার স্বপ্ন উনি একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। যারা স্কুলকে গ্র্যান্ড পেত না, তখন এলাকার লোক যাদের পয়সা আছে তারা 20,000 টাকা দিয়ে তখন থেকে আজীবন মেম্বার হয়েছেন এবং স্কুলকে সাহায্য করেছেন, স্কুল যাতে এগিয়ে যায়। সেই মেম্বারদের উনি কখনো নিমন্ত্রণ করেন না, কখনো ডাকেনি না। ওনার এত অডাসিটি, এত উদ্ধত। আমাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই যে মিড ডে মিল চলছে, সেখানে যে পরিমাণ স্টুডেন্ট খাচ্ছে তার থেকে অনেক বেশি দেখানো হয় এবং তার হয়তো কোনোদিন 100 খেলো, সেখানে দেখা গেছে 350, 400 এরকমও দেখানো হয়েছে। তার প্রপার কোনো হিসেবও নেই। এটা উনি এখানে 2021 নভেম্বরে চার্জ নিয়েছে। ওনার নাম অরূপ কুমার খান। চার্জ নেওয়ার পর তদানীন্তন যে কমিটি ছিল, সেই কমিটি আর উনি মিলে যেটা করতেন, এটাতে অন্য স্টাফেদের কোনো কথা বা কোনো কোনোদিন শোনা হতো না। উনি ছিলেন টিচার ইনচার্জ, যার ফলে টিচাররা অতটা জানতেও পারতো না। তারপরে যখন রিসেন্ট 4 মের পর থেকে যখন জিনিসটা সকল যে শিক্ষক একটু বলার সাহস পেল, তখন থেকে যখন ওনারা দেখলেন যে আমাকেও নোটিশ করলেন যে যখন কোনোদিন হয়তো 100 খেয়েছে সেখানে 450 দেখানো হয়েছে, কোনোদিন হয়তো 150 খেয়েছে সেখানে 500 দেখানো হয়েছে। এত এর আগে এই কবছর ওইটা বলার সাহস ছিল না। কারণ সবাই জানে পশ্চিমবঙ্গে একটা দমবন্ধ পরিস্থিতি ছিল। এখন তদন্তের পরই পরিষ্কার হবে মিড ডে মিলের হিসাব নিয়ে ওঠা অভিযোগের আসল সত্যতা কোথায়। বজবজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।